কানপুর টেস্ট ঘিরে ফুল গ্রুপ নিরাপত্তা ব্যবস্থা। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সংবাদ পেতে। কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদের বিশেষ রীতি পালন করেছে অখিল হিন্দু মহাসভা। তাদের দাবি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হচ্ছে। সেটারই প্রতিবাদে গতকাল হিন্দু মহাসভা ওই ঘটনা ঘটানোর পর কানপুর টেস্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে ভারতের পুলিশ। গ্রিন পার্কে শুক্রবার থেকে শুরু হবে টেস্ট। চেন্নাইয়ে প্রথম টেস্ট 280 রানে জিতে সিরিজের এরই মধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে ভারত। এই টেস্ট সামনে রেখে আগে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা। ধর্মীয় সংগঠনটির দাবি ছিল গত 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদে তারা কানপুরের দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়র টি-20 সিরিজের প্রথম ম্যাচটি হতে দিতে চায় না। সেটারও ধারাবাহিকতায় গতকাল গ্রিন পার্কের রাস্তায় আগুন জ্বালানো। এরপর অবশ্যই হিন্দু মহাসভার 20 সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কানপুর পুলিশ। গোয়ালিয়রের বন্ধ নিয়ে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর দাস বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়ে, তবে নিত্য প্রয়োজনীয় পণ্য এই বন্ধের আওতামুক্ত। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে কানপুর পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। কানপুর পুলিশের এসিপি হরিশচন্দ্র জানিয়েছেন, হিন্দু মহাসভার 20 সদস্যের বিরুদ্ধে হাবান আয়োজন ও স্টেডিয়ামের সামনে রাস্তা বন্ধ রাখার পরিকল্পনা। হিন্দু মহাসভার 20 সদস্যের বিরুদ্ধে হাবান আয়োজন ও স্টেডিয়ামের সামনে রাস্তা বন্ধ রাখার পরিকল্পনার কারণে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। কানপুর পুলিশ টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, দ্বিতীয় টেস্টে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ফুল গ্রুপ নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে। চেন্নাই থেকে বাংলাদেশ ক্রিকেট দলের আজ কানপুরে পৌঁছানোর কথা। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশচন্দ্র জানিয়েছেন, ভারতীয় দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এই টেস্টের জন্য যেন উচ্চপদস্থ কর্মকর্তা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। পিটিআইকে এ নিয়ে হরিশচন্দ্র বলেছেন, কোনো ফাঁক না রাখতে আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।